আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আবার সেই ছাদে চলে আসছি। আর ছাদে এসে ছাদের আবার সেই পরিচর্যায় একটা সিম গাছ হয়েছে অন্য একটা ইয়েতে টপে, সেটাকে এইখানে এনে এটার ভিতরে রাখবো। বা এখন এই যে এটা তৈরি করতেছি। আর ওই যে টপগুলো দেখতেছে, এই টব এগুলো খালি করে এইটার মাটিটাই এখানে দিয়ে দিব। এখন আজকে বিকালবেলা এই কাজ নিয়ে বসছি, তবে দেখতে থাকেন। কি সাবা, কি খবর? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তাই? হ্যাঁ। তোমার ড্রেসটা তো অনেক সুন্দর লাগতেছে। আমার আম্মু বানিয়ে দিছে। গুড। আয়াত, এই যে আয়াত। কি খবর তোমার আম্মু? আয়াত, এই যে সেই টপ মাটি উঠাইয়া যে পরিষ্কার করছিলাম, এবং একটা সিম গাছ হয়েছিল, সেই সিম গাছ ওখান থেকে উঠাইয়া এই যে এইখানে লাগাইছি। এই দেখেন, আমি তো ভাবছিলাম যে মনে হয় মারাই যাবো, আসলে মারা যায় নাই, ভাগ্য ভালো আমার। আমি ভাবছিলাম এক জায়গা থেকে উঠাইয়া আরেক জায়গায় হয়তো রাখবো, কিন্তু মারা যাবে, কিন্তু মারা যায় নাই। দেখি কি হয়। এই গাছটা কিন্তু এমনি এমনি হয়েছিল, এই যে তাজাই আছে, পাতা মরে নাই। আমি তো ভাবছিলাম যে মনে হয় মারা যাব। এই যে দেখেন, আমি একটু পানি দিছি সুন্দর মতো, পুরো এখন পারফেক্ট। এই যে এই জায়গায় ছিল সিম গাছটা, এখান থেকে উঠাই নিয়ে ওখানে কিন্তু বুনছি। যাই হোক, এই যে একটা ছোট টব, এই টবটার মাটিটাও আমি ওই টবের ভিতরে দিয়ে দিব। এখন দিতে পারলাম না, কারণ এই যে পুঁই শাক, এই যে ফুল চলে আসছে। এই ফুল দিয়ে কিন্তু মুচি কয়, পুঁই শাকের মুচি। এটা আপাতত ফুলের মতোই সৌন্দর্য হয়েছে, গাছে চলে আসছে। এই এই মুচিটা খাওয়ার পরে এই মাটিটা তুলে আমি ওই টবে দিয়ে দিব। তখন ওই টবটা কী হবে, ভরা মানে ভরে যাবে আর কি। তখন আর কোনো সমস্যা হবে না, যেহেতু মাটি কম, কোনো সমস্যা হবে না। এই যে এই পাশে এই যে অনেক সুন্দর হয়েছে, ভালোই মাশাআল্লাহ। জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বুঝতেছি না বৃষ্টি হওয়ার কারণে নাকি শীতেরই আবাস আসতেছে। ঢাকা শহরে তো শীতের আবাস অনেক দেরি করে আসে, কিন্তু আমার কাছে এখনই কেন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর এই দিন আকাশটাকে অন্ধকার ঘোলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদের মতো পাশে না থাকেন, আমাদের মতো ছোট ছোট মানুষ যারা আছে, আমরা কিন্তু এগোতে পারবো না ভাই। আপনাদের সাহায্যে আমাদের অনেক প্রয়োজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।